প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে হেরে গিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে হেরে গিয়েছেন, নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয়তে বলা হয়েছে এমনটা। উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে হেরে গিয়েছেন। ইরানের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 4 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে যে প্রাথমিক চুক্তি হয়েছে তাতে স্বাগত জানানো হলেও এই চুক্তি বেশ কিছু কঠিন সত্যকে কিন্তু সামনে নিয়ে এসেছে। ইরানের সঙ্গে এই যুদ্ধ শুরু করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা চরম ভুল করেছেন। তিনি আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এবং অত্যন্ত বেপরোয়াভাবে এই যুদ্ধ চালিয়ে যান। এর ফলে আমেরিকা সামরিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক সমস্ত দিক থেকেই আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়ে এবং আগামী বহু বছর ধরে এর কৌশলগত মূল্য তাদের চোকাতে হবে। চুক্তির বিস্তারিত বিষয়গুলো এখনো অস্পষ্ট, তবে এখনো পর্যন্ত এই চুক্তির যে রূপরেখা ঘোষণা করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যেসব শর্তের জন্য জেদ ধরেছিলেন তিনি তার খুব কমই কিন্তু অর্জন করতে পেরেছেন। এটা তার নিজের এবং আমেরিকার উভয়ের জন্যই অপমানজনকভাবে পিছু হটা। এই যুদ্ধ শুরুর পর থেকে ডোনাল্ড ট্রাম্প বারবার বলে আসছিলেন যে আমেরিকা পূর্ণাঙ্গ এবং চূড়ান্ত বিজয় অর্জন করবে এবং ইরানকে শর্তহীনভাবে আত্মসমর্পণ করতে হবে। তিনি ইরান সরকার পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন ইরানকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না এবং আমেরিকা ইরানের সঙ্গে মিলে তাদের মাটির গভীরে লুকিয়ে রাখা পারমাণবিক বোমা তৈরির উপযোগী সমস্ত উপাদান খুঁড়ে বের করবে এবং তা সরিয়ে ফেলবে। 4 মাসের এই যুদ্ধে ইরান এখন কৌশলগত বিজয়ী শক্তি। অবশ্য দেশটাকে বিশাল ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছে। তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনীর বড় অংশ, সামরিক শিল্প সক্ষমতা এবং রাজনৈতিক নেতৃত্বদের হারাতে হয়েছে। এমনকি যুদ্ধের প্রথম দিকেই দেশটার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তবে যুদ্ধ শেষ হওয়ার পর ইরান এখন নতুন করে তার নেতৃত্ব পুনর্গঠনের কাজ শুরু করতে পারবে, কিন্তু এর কোনোটাই সত্যি বলে মনে হচ্ছে না। ইরানের কট্টরপন্থী সরকার এখনো বহাল তবিয়তে আছে। পারমাণবিক চুক্তির সুনির্দিষ্ট বিষয়গুলো নিয়ে দেশটার সঙ্গে আগামী 2 মাস আলোচনা হবে বলে জানা গিয়েছে। তবে শর্তগুলো দেখে মনে হচ্ছে এটা 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার করা চুক্তির মতোই হতে যাচ্ছে ট্রাম্পের সঙ্গে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে 2018 সালে বাতিল করেছিলেন। বারাক ওবামার সেই চুক্তিকে ডোনাল্ড ট্রাম্প তখন ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি হিসাবে আখ্যা দিয়েছিলেন এবং দাবি করেছিলেন যে এই চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথে নিয়ে যাচ্ছে। হামাস এবং হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করতে ইরানকে বাধ্য না করায় এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার কারণে বারাক ওবামার চুক্তির তীব্র সমালোচনা করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ নিজেই ধ্বংসাত্মক যুদ্ধ শুরুর পর এখন তাকে প্রায় একই রকম একটা চুক্তি মেনে নিতে হচ্ছে। যুদ্ধবিরতির এই রূপরেখায় ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় সাফল্য হলো বৈশ্বিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার সম্ভাবনা। এর ফলে শেষ পর্যন্ত জ্বালানি এবং অন্যান্য পণ্যের দাম কমবে। তবে এটা মূলত যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাওয়া ছাড়া আর কিছুই কিন্তু নয়। বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে এবং আমেরিকার ওপর রাজনৈতিক চাপ বাড়াতে ইরান প্রতিশোধ হিসাবে এই প্রণালী বন্ধ করে দিয়েছিল। তাদের সেই কৌশল কাজে দিয়েছে এবং ইরানের নেতারা এখন ভালোভাবেই জানেন এবং বোঝেন যে তাদের হাতে একটা শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র রয়েছে, যেটা হরমুজ প্রণালী। সব মিলিয়ে 4 মাসের এই যুদ্ধে ইরান এখন কৌশলগত বিজয়ী শক্তি।
অবশ্য দেশটাকে বিশাল ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছে, যেটা বললাম এর আগেও। তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনীর বড় অংশ, সামরিক শিল্প সক্ষমতা এবং রাজনৈতিক নেতৃত্বদের হারাতে হয়েছে। এমনকি যুদ্ধের প্রথম দিকেই দেশটার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তবে যুদ্ধ শেষ হওয়ার পর ইরান এখন নতুন করে তার নেতৃত্ব পুনর্গঠনের কাজ শুরু করতে পারবে। অন্যদিকে বিশ্বের কাছে আমেরিকা আরও দুর্বল হিসাবে প্রমাণিত হয়ে গেল। মার্কিন সামরিক বাহিনী বিপুল পরিমাণ দূরপাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্র এবং ইন্টারসেপ্টর মানে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ব্যবস্থা ব্যবহার করেও আকারে অনেক ছোট একটা প্রতিপক্ষকে, ইরানকে দমন করতে ব্যর্থ হয়েছে। এই পরিণতি অন্যান্য সম্ভাব্য শত্রুদের প্রতিরোধ করার ক্ষেত্রে আমেরিকার সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এই ক্ষতি কাটিয়ে উঠতে হলে আমেরিকার উচিত হবে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ায় তার মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা। এই যুদ্ধের সামরিক এবং অর্থনৈতিক প্রভাবে যা ফাটল ধরেছিল, একই সঙ্গে পেন্টাগনকেও আধুনিকায়ন করতে হবে এবং ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে এর কোনোটাই হওয়ার সম্ভাবনা নেই বলা যায়। গত 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার আগে ইরানের নেতৃত্ব 2.5 বছর ধরে চরম দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার আগের তুলনায় দেশটার সরকার অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। হামাসকে ইরান দীর্ঘদিন ধরে অর্থ এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছে। ওই হামলার জবাবে ইসরায়েল অভিযান চালিয়ে হামাস এবং ইরানের আরেকটা প্রক্সি গোষ্ঠী হিজবুল্লাহর শক্তি উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। সিরিয়ায় ইরান সমর্থিত বাশার আল আসাদের পতন ঘটে, অথচ তাকে বাঁচাতে ইরানের নেতারা কিছুই করতে পারেনি। ওই ইরানে আমেরিকা ইসরায়েলের হামলার আগের কথা বলছি। গত গ্রীষ্মে ইসরায়েল এবং আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়ে দেখিয়ে দেয় দেশটার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি আসলে কাগুজে বাঘ ছাড়া কিছু নয়। মানে আক্রমণের পর যেভাবে ধ্বংস হয়েছে, নেতৃত্ব নিহত হয়েছে, এটা তখন বোঝা যাচ্ছিল। সেই সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচিকে অনেকটাই পিছিয়ে দেয়। একই সময়ে ইরানের মুদ্রার মান ক্রমাগতভাবে কমছিল এবং অর্থনৈতিক ধ্বংসের মুখে পড়েছিল। গত বছরের শেষের দিকে ইরানের জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে সরকার হাজার হাজার মানুষকে হত্যা করে সেই আন্দোলন দমন করে বলে অভিযোগ। ইরানের এই সমস্যাগুলো এখনও রয়ে গিয়েছে এবং দেশটা 3 বছর আগের তুলনায় এখনও দুর্বল। কিন্তু 2026 সালের শুরুতে ইরানের কাছে যে দর কষাকষির সুযোগ ছিল না, এই যুদ্ধ তাদের সেই সুযোগটা এনে দিয়েছে। ইরানের সরকার প্রমাণ করেছে যে তারা তাদের 2 প্রধান শত্রুর একের পর এক হামলা সহ্য করেও টিকে থাকতে পারে। দেশটার নেতাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাও ত্যাগ করতে হয়নি। আর তারা এটাও বুঝে গিয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তা পুনরায় খোলার জন্য সামরিক শক্তি ব্যবহার করতে বিশ্বের বাকি দেশগুলো মোটেও আগ্রহী নয়। আগামী মাস বা আগামী বছরগুলোতে ইরান যদি আবারও এই প্রণালী মানে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, ডোনাল্ড ট্রাম্প তার জবাবে তাহলে কি করবেন তার উত্তরও কিন্তু এখন অজানা। লিখেছে নিউ ইয়র্ক টাইমসের সম্পাদকীয় থেকে নেওয়া এই লেখা। তো সব বোঝা গেল। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।